আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা বলতে পারো, যদি কোনো সাহাবীগণ বললেন, আমাদের মাঝে সবচেয়ে নঙ্গম্য সেই যার কোনো ধন সম্পদ অর্থ সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিম্ন ওই লোক যে সালাত, সিয়াম ও যাকাতের স্বভাব নেই, যার কোনো নেকি নাই। সব থেকে গরিব মানুষ তারাই। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত্যাচার করা কিংবা অন্যর হক নষ্ট করা মহাপাপ, যা কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এখন ধরেন যে একটি লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গেলেন, কিয়ামতের মাঠে উপস্থিত হলেন এবং তার নিজের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করলেন। পেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখালেন যে দেখেন আমি কত নেককার, আমার গাড়ি নেকি, আমার পাহাড় নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঠিক আছে। তারপর তার ভাই পিছন থেকে এসে বলছে, হে আব্দুল গাফফার, আমার তুমি জমিন বেমানি করে খেয়েছিলে, আজ আমার জমিন তুমি আমাকে প্রদান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, থামো, এই তোমার ভাইয়ের জমিন তুমি যে অন্যায়ভাবে দখল করেছিলে, এই তোমার ভাইয়ের হক যে তুমি অন্যায়ভাবে ভক্ষণ করেছিলে, আজ তাকে তার হক আদায় করো। তখন সে আব্দুল গাফফারের নিকট সেদিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না। সেদিন তার ভাইকে কি দিয়ে পরিশোধ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন তার নেকি তার ভাইকে দিয়ে দেওয়া হবে এবং তার ভাইয়ের নেকি পূর্ণ হয়ে যাবে। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এবং যে ব্যক্তি আত্মসাৎকারী, তার নেকি কম হয়ে যাবে, সে তখন আটকা পড়বে। কিয়ামতের মাঠে মানুষের নিকট কোনো টাকা পয়সা থাকবে না, কোনো ধন সম্পদ থাকবে না। সেদিন মানুষের নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং যখন তার নেকিও শেষ হয়ে যাবে, মানুষকে হিসাব দিতে দিতে মানুষের যতগুলি ধন সম্পদ এবং যত কিছু বেমানি শয়তানি করে খাওয়া হয়েছে, সম্পূর্ণ মানুষকে যখন দেওয়া হয়ে যাবে, তখন তার নিকট আর নেকি থাকবে না। তারপর আরো কিছু মানুষ আসবে, এসে বলবে আমার আরো হক রয়েছে, আমি আমার অর্ধহাত জমিন এই বেমানি করে ভক্ষণ করেছে এবং আমি আর বাড়িতে একদিন কাজ করেছিলাম, আমাকে তার পারিশ্রমিক পয়সা আমাকে দেয়নি, আজ আমি তার সেই পারিশ্রমিক পয়সা চাই। তখন তার আর নেকি থাকবে না, তার টাকা পয়সার বদলে তাকে নেকি দেওয়া হবে, তো তার নেকি আর থাকবে না, তার নেকিও শেষ হয়ে যাবে। তখন সে কি দিয়ে তার পয়সা পরিশোধ করবে? হাদিসে বলা হয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে, তার নেকি যখন থাকবে না, তার নিকট টাকা পয়সা ধন সম্পদ থাকবে না, তখন সেই গরিব মানুষের, সেই পরিশ্রমিক মানুষের যার গুনাহ রয়েছে, সেই জমিদারের মাথায় সেই গুনাহ চাপিয়ে দেওয়া হবে। সেই গরিব মানুষ তার গুনাহ কম হয়ে যাওয়ার কারণে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এবং সেই পয়সাওয়ালা, সেই ধনী ব্যক্তি সেদিন জাহান্নামে যাবে। এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় অত্যাচার হচ্ছে একটি বড় মহাপাপ। যে ব্যক্তি অত্যাচার থেকে বাঁচতে না পারবে, কাল কিয়ামতের মাঠে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই বলছিলাম আপনারা নিজকে শুধরে নেওয়ার চেষ্টা করুন এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করে নেওয়ার চেষ্টা করুন। এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।